কথাগুলো দিলের কানটা লাগায় শুনেন মা, মিথ্যা কথা বলার জন্য আপনাদের এলাকায় আসি নাই গো মা। কোরআন হাদিস থেকে কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেমন নিয়ামত দান করছেন। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা কি পরিমাণ আপনাকে আমাকে নিয়ামত দান করছেন। এই আপনাকে আমাকে আল্লাহ তাআলা মানুষ বানাইছে, মানুষ। এটাও সবচাইতে বড় একটা নিয়ামত। আমার আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে ইচ্ছা করত, কুকুর বানাইতে পারতো কি পারতো না? কথা কয় না। আমার আল্লাহ তাআলা যদি ইচ্ছা করত, আপনাকে আমাকে বেড়া বকরি বানাইতে পারতো গো। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করত, আপনাকে আমাকে জঙ্গলার হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক বানাইতে পারতো। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করত, আপনাকে গরু বানাইতে পারতো, মহিষ বানাইতে পারতো। আমার আল্লাহ তাআলা বড় দয়া কইরা আপনাকে গরু বানায় নাই, মহিষ বানায় নাই, জঙ্গলার হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক বানায় নাই, বিড়াল বানায় নাই, কুকুর বানায় নাই, শুকুর বানায় নাই। আমার আল্লাহ তাআলা বড় দয়া কইরা, বড় মায়া কইরা আপনাকে আমাকে মানুষ বানাইছে, মানুষ। শুধু এখানেও সমাপ্ত নয়, আল্লাহ তাআলা ডাক দেয়া কই, গোলাম আমি আল্লাহ তাআলা মানুষ বানানোর পর সমাপ্ত না, আমি আল্লাহ তাআলা তোদেরকে মুসলমান বানাইলাম, মুসলমান। এটাও আমি আল্লাহ তাআলার বড় নিয়ামত। আমার আল্লাহ তাআলা যদি ইচ্ছা করত, আপনাকে আমাকে ইহুদিদের ঘরে জন্ম দিতে পারতো কি পারতো না? কথা কয় না। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করত গো, আপনাকে আমাকে খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করত, আপনাকে ইহুদির ঘরে জন্ম দিতে পারতো গো। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করত, আপনাকে আমাকে নাসারার ঘরে জন্ম দিতে পারতো। আমার আল্লাহ তাআলা যদি ইচ্ছা করত, আপনাকে আমাকে মগ চাকমার ঘরে জন্ম দিতে পারতো। আমার আল্লাহ তাআলা যদি ইচ্ছা করত, আপনাকে হিন্দুদের গর্ভে জন্ম দিতে পারতো, আপনাকে খাসিয়ার ঘরে জন্ম দিতে পারতো, আপনাকে সনাতনীদের ঘরে জন্ম দিতে পারতো। এ যুবক, আমার আল্লাহ তাআলা আপনাকে খ্রিস্টান বানায় নাই, ইহুদি বানায় নাই, নাসারা বানায় নাই, আমার আল্লাহ তাআলা হিন্দু বানায় নাই। আমার আল্লাহ তাআলা সনাতনীদের ঘরে জন্ম দেয় নাই। আমার আল্লাহ তাআলা বড় মায়া কইরা, দয়া কইরা আপনাকে আমাকে মুসলমান বানাইছে, মুসলমান। মুসলমানের ঘরে জন্ম দিছে, এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। কথা কোন ঠিক কিনা? যুবক ভাই, শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বড় দয়া কইরা, বড় মায়া কইরা এমন একজন পয়গম্বরের উম্মত বানাইছে, যেই পয়গম্বরের উম্মতেরা জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবী রাসূলগণের উম্মত জান্নাতে যাবে না। এরা নবীর উম্মতের দল। এ যুবক, বৃদ্ধ বাবাজি, আমার আল্লাহ তাআলা যদি ইচ্ছা করত, আপনাকে আমাকে আদম পয়গম্বরের উম্মত বানাইতে পারতো। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা যদি ইচ্ছা করত, আপনাকে আমাকে নূহ পয়গম্বরের উম্মত বানাইতে পারতো। আমার আল্লাহ তাআলা যদি ইচ্ছা করত, আপনাকে আমাকে ইব্রাহিম পয়গম্বরের উম্মত বানাইতে পারতো। আমার আল্লাহ তাআলা যদি ইচ্ছা করত গো, আপনাকে আমাকে ইউসুফ পয়গম্বরের উম্মত বানাইতে পারতো। আমার আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে আমাকে ইব্রাহিম পয়গম্বরের উম্মত বানাইতে পারতো। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে আমাকে মুসা পয়গম্বরের উম্মত বানাইতে পারতো। আমার আল্লাহ তাআলা যদি ইচ্ছা করত গো, আপনাকে আমাকে ঈসা পয়গম্বরের উম্মত বানাইতে পারতো। আল্লাহ তাআলা আপনাকে আদম পয়গম্বরের উম্মত বানায় নাই, নূহ পয়গম্বরের উম্মত বানায় নাই, ইব্রাহিম পয়গম্বরের উম্মত বানায় নাই, মুসা পয়গম্বরের উম্মত বানায় নাই, ঈসা পয়গম্বরের উম্মত বানায় নাই। আমার আল্লাহ তাআলা বড় দয়া কইরা, বড় মায়া কইরা এমন একজন পয়গম্বরের উম্মত বানাইছে। এই পয়গম্বর কেমন দাম,
ঈসা পয়গম্বর আল্লাহ তাআলার দরবারে দোয়া করছে, আল্লাহ আমাকে আপনি যদি বনি ইসরাইলের পয়গম্বর না বানায়া আপনি আমাকে পয়গম্বর আখিরি নবীর উম্মত বানাইতেন, আমি আপনার দরবারে শুকরিয়া আদায় করতাম। পয়গম্বর ঈসা নবীর দোয়া আমার আল্লাহ তাআলা কবুল কইরা নিছে। এই জন্য কিয়ামতের পূর্ব মুহূর্তে পয়গম্বর ঈসা নবী আমার আপনার পয়গম্বরের উম্মত হয়ে জমিনে আগমন করবে। শূন্য শূন্য মোল্লাপাড়াবাসী শূন্য দিয়া মন মারহাবা কর, আরো আসতে বলেন মারহাবা। শূন্য শূন্য মোল্লাপাড়াবাসী শূন্য দিয়া মন, ভালো লাগলো আজকে রগো মাহফিল আয়োজন, বাইরে ভালো লাগলো আজকে রগো মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি, এই মাহফিলের সভাপতি রমজান আলী সাহেব ভাই, আরো আসল প্রধান অতিথি, আরো আসল প্রধান অতিথি হাফিজুর রহমান সাহেব ভাই, আরো আসল মোল্লাপাড়ার মুসলমান সবাই। কারো গায়ে আওয়ামী লীগের বিএনপির সিল্লাই ঠিক না, কারো গায়ে আওয়ামী লীগের বিএনপির সিল্লাই। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাইবা হাত তুলা দেন সবাই, হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। শুনো শুনো মোল্লাপাড়াবাসী শূন্য দিয়া মন, ভালো লাগলো আজকে রগো মাহফিল আয়োজন, বাইরে ভালো লাগলো আজকে রগো মাহফিল আয়োজন। এই মাহফিলের প্রধান বক্তা, এই মাহফিলের প্রধান বক্তা শাইখুল ইসলাম সাহেব ভাই, আরো আসল মোল্লাপাড়ার, আরো আসল মোল্লাপাড়ার মুসলমান সবাই। কারো মাথায় টুপি আছে, কারো মাথায় নাই, কারো গায়ে পাঞ্জাবি আছে, কারো গায়ে নাই। আমরা সবাই নবীর উম্মত, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাইবা দাঁড়ায়া যান সবাই, দাঁড়ায়া যান সবাই, হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। মাশাআল্লাহ, মোটামুটি একটা জাগরণ হইছে না, কথা কয় না, শরীরের মধ্যে একটা বাবাইয়া পড়ছে না। হ্যাঁ, ঘুমটুম আসেনিও, ঘুম কই পালাইছে এটা বলতে পারবা না। মোটামুটি একটা লারা পড়ছে যে আজকে মোল্লাপাড়ায় মাহফিল হইতে আছে, কথা কয় না। এখন কি আলোচনা চালামু? চলবে চলবে, থাকতে পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শুকরে নেয়ামত, নেয়ামত আফসুকুনাত, কুফরে নেয়ামত আজকা ফাজবেরুকুনাত, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, গোলাম, যেই বান্দা গোলাম আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহ তাআলার দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, শুকরগুজার বান্দার খাতায় তার নামটা উঠাবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামত বাড়ায়া দেব, সুবহানাল্লাহ। আর যেই বান্দা গোলাম আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর না শুকর গুজার বান্দার খাতায় তার নামটা উত্তোলন করবে,
আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করবে না, ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায়া দিব না, বাড়ায়া দেব না, বরং ওই বান্দার কাছ থেকে আমি আল্লাহ তাআলা আমার নিয়ামতগুলো ছিনায়া নেব। শুধু এখানেও সমাপ্ত নয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দাগুলোকে জাহান্নামের কঠোর আযাব দ্বারা গ্রেফতার করব। জোরে কোন নাউজুবিল্লাহ। এরা নবীর উম্মতের দল, এ যুবক, এ বৃদ্ধ বাবাজি, এ পর্দার অন্তরাল আম্মা জান, কথাগুলো দিলের কানটা লাগায় শুনেন মা। মিথ্যা কথা বলার জন্য আপনাদের এলাকায় আসি নাই গো মা। কোরআন হাদিস থেকে কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেমন নিয়ামত দান করছেন। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা কি পরিমাণ আপনাকে আমাকে নিয়ামত দান করছেন। এই আপনাকে আমাকে আল্লাহ তাআলা মানুষ বানাইছে, মানুষ, এটাও সবচাইতে বড় একটা নিয়ামত। আমার আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে ইচ্ছা করত, কুকুর বানাইতে পারতো কি পারতো না? কথা কয় না। এ আমার আল্লাহ তাআলা যদি ইচ্ছা করত, আপনাকে আমাকে বেড়া বকরি বানাইতে পারতো গো। এ আল্লাহ তাআলা যদি ইচ্ছা করত, আপনাকে আমাকে জঙ্গলার হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক বানাইতে পারতো। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করত, আপনাকে গরু বানাইতে পারতো, মহিষ বানাইতে পারতো। আমার আল্লাহ তাআলা বড় দয়া কইরা আপনাকে গরু বানায় নাই, মহিষ বানায় নাই, জঙ্গলার হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক বানায় নাই, বিড়াল বানায় নাই, কুকুর বানায় নাই, শুকুর বানায় নাই। আমার আল্লাহ তাআলা বড় দয়া কইরা, বড় মায়া কইরা আপনাকে আমাকে মানুষ বানাইছে, মানুষ। শুধু এখানেও সমাপ্ত নয়, আল্লাহ তাআলা ডাক দেয়া কই, গোলাম, আমি আল্লাহ তাআলা মানুষ বানানোর পর সমাপ্ত না, আমি আল্লাহ তাআলা তোদেরকে মুসলমান বানাইলাম, মুসলমান। এটাও আমি আল্লাহ তাআলার বড় নিয়ামত। এ আমার আল্লাহ তাআলা যদি ইচ্ছা করত, আপনাকে আমাকে ইহুদিদের ঘরে জন্ম দিতে পারতো কি পারতো না? কথা কয় না। এ আল্লাহ তাআলা যদি ইচ্ছা করত গো, আপনাকে আমাকে খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করত, আপনাকে ইহুদির ঘরে জন্ম দিতে পারতো গো। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করত, আপনাকে আমাকে নাসারার ঘরে জন্ম দিতে পারতো। আমার আল্লাহ তাআলা যদি ইচ্ছা করত, আপনাকে আমাকে মগ চাকমার ঘরে জন্ম দিতে পারতো। আমার আল্লাহ তাআলা যদি ইচ্ছা করত, আপনাকে হিন্দুদের গর্ভে জন্ম দিতে পারতো, আপনাকে খাসিয়ার ঘরে জন্ম দিতে পারতো, আপনাকে সনাতনীদের ঘরে জন্ম দিতে পারতো। এ যুবক, আমার আল্লাহ তাআলা আপনাকে খ্রিস্টান বানায় নাই, ইহুদি বানায় নাই, নাসারা বানায় নাই, আমার আল্লাহ তাআলা হিন্দু বানায় নাই। এই আমার আল্লাহ তাআলা সনাতনীদের ঘরে জন্ম দেয় নাই। আমার আল্লাহ তাআলা বড় মায়া কইরা, দয়া কইরা আপনাকে আমাকে মুসলমান বানাইছে, মুসলমান, মুসলমানের ঘরে জন্ম দিছে। এটাও আল্লাহ তাআলার বড় নিয়ামত। কথা কোন ঠিক কিনা? এ যুবক ভাই, শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বড় দয়া কইরা, বড় মায়া কইরা এমন একজন পয়গম্বরের উম্মত বানাইছে, যেই পয়গম্বরের উম্মতেরা জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবী রাসূলগণের উম্মত জান্নাতে যাবে না। এরা নবীর উম্মতের দল। এ যুবক, এ বৃদ্ধ বাবাজি, আমার আল্লাহ তাআলা যদি ইচ্ছা করত, এই আপনাকে আমাকে আদম পয়গম্বরের উম্মত বানাইতে পারতো। কথা বলেন ঠিক কি না? এই আমার আল্লাহ তাআলা যদি ইচ্ছা করত, আপনাকে আমাকে নূহ পয়গম্বরের উম্মত বানাইতে পারতো। আমার আল্লাহ তাআলা যদি ইচ্ছা করত, আপনাকে আমাকে ইব্রাহিম পয়গম্বরের উম্মত বানাইতে পারতো। আমার আল্লাহ তাআলা যদি ইচ্ছা করত গো, আপনাকে আমাকে ইউসুফ পয়গম্বরের উম্মত বানাইতে পারতো। আমার আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে আমাকে ইব্রাহিম পয়গম্বরের উম্মত বানাইতে পারতো।
আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে আমাকে মুসা পয়গম্বরের উম্মত বানাইতে পারতো। আমার আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতো গো আপনাকে আমাকে ঈসা পয়গম্বরের উম্মত বানাইতে পারতো। আল্লাহ তাআলা আপনাকে আদম পয়গম্বরের উম্মত বানায় নাই, নূহ পয়গম্বরের উম্মত বানায় নাই, ইব্রাহিম পয়গম্বরের উম্মত বানায় নাই, মুসা পয়গম্বরের উম্মত বানায় নাই, ঈসা পয়গম্বরের উম্মত বানায় নাই। এই আমার আল্লাহ তাআলা বড় দয়া কইরা বড় মায়া কইরা এমন একজন পয়গম্বরের উম্মত বানাইছে। এই পয়গম্বর কেমন দাম! ঈসা পয়গম্বর আল্লাহ তাআলার দরবারে দোয়া করছে, আল্লাহ আমাকে আপনি যদি বনি ইসরাইলের পয়গম্বর না বানায়া আপনি আমাকে পয়গম্বর আখিরি নবীর উম্মত বানাইতেন, আমি আপনার দরবারে শুকরিয়া আদায় করতাম। পয়গম্বর ঈসা নবীর দোয়া আমার আল্লাহ তাআলা কবুল কইরা নিছে। এই জন্য কিয়ামতের পূর্ব মুহূর্তে পয়গম্বর ঈসা নবী আমার আপনার পয়গম্বরের উম্মত হয়ে জমিনে আগমন করবে। ভাইরা আমার, এই পয়গম্বরের উম্মত হওয়ার কারণে আপনার আমার মর্যাদা বৃদ্ধি হয়েছে না কমছে? কথা কয় না, আওয়াজ দিতে হবে ভাই, আওয়াজ। এই পয়গম্বরের উম্মত হওয়ার কারণে আপনি আমি খুশি না বেজার? এরা নবীর উম্মতের দল। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, গোলাম আমি আল্লাহ তাআলার পরিচয় লাভের জন্য বান্দা আমেরিকা সফর করা লাগবে না, আমি আল্লাহ তাআলার পরিচয় লাভের জন্য লন্ডন সফর করা লাগবে না, আমি আল্লাহ তাআলার পরিচয় লাভের জন্য বান্দা গ্রিস যাইতে হবে না, আমি আল্লাহ তাআলার পরিচয় লাভের জন্য ও বান্দা সৌদি আরব সফর করা লাগবে না, আমি আল্লাহ তাআলার পরিচয় লাভের জন্য ও বান্দা তোকে দুবাই যাওয়া লাগবে না, আমি আল্লাহ তাআলার পরিচয় লাভের জন্য বান্দা তোকে ইন্ডিয়া সফর করা লাগবে না, আমি আল্লাহ তাআলার পরিচয় লাভের জন্য বান্দা তুই নিজেই যথেষ্ট। তুই তোর একটু অন্তর চক্ষু দিয়া নিজের ভিতরে একটু তালাশ কর, আমি মওলার পরিচয় তুই নিজেই যথেষ্ট। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, গোলাম তুই নিজের ভিতরে তালাশ কর, আমি আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাইবা। ও বান্দা, আমি আল্লাহ তাআলা কেমন দয়ার আল্লাহ তাআলা। এই যে মাইক দিয়া কথা বলতে আছি, এই মাইক একটা সময় চার্জ শেষ হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? এই মাইক আওয়াজ দিবে না, কিন্তু আপনার আমার জবান নামক নিয়ামত মায়ের কুল থেকে জন্মের পর থেকে 70 বছর 80 বছরের জিন্দেগি অনর্গল কথা বলতে আসি আজ পর্যন্ত আপনার আমার কারো জবান বন্ধ হইছে? কথা কয় না। এ নবীর উম্মত আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, গোলাম আমি আল্লাহ তাআলা কেমন নিয়ামত দান করলাম। এ বান্দা, এই যে জবান দিয়ে অনর্গল কথা বলতে আছো, একদিনও বান্দা তোর জবান বন্ধ হয় নাই। এই জবানের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোর কাছ থেকে সুদ নেই নাই, ঘুষ নেই নাই, কোনো কিছু বিনিময় গ্রহণ করছে? কথা কয় না। এ নবীর উম্মত আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, গোলাম এই যে লাইটগুলা জ্বলতে আছে, এই লাইটগুলার পাওয়ার এই প্যান্ডাল পর্যন্ত সীমাবদ্ধ, লাইটের চার্জ শেষ তো আলো দিবে না, কিন্তু আমার আল্লাহ দয়ার আল্লাহ মায়ার আল্লাহ আপনাকে আমাকে চক্ষু নামক 2টা স্যাটেলাইট দিয়েছে। এই চোখের পাওয়ার কেমন পাওয়ার! এই চোখের পাওয়ার এই প্যান্ডাল পর্যন্ত সীমাবদ্ধ না, এই চোখের পাওয়ার আসমান পর্যন্ত যিনি করে দিয়েছেন তিনি কে? আওয়াজ দিয়া বলেন না তিনি কে? এ নবীর উম্মত, যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরাল আম্মা জান, ওই কেমন নিয়ামত আমার আল্লাহ তাআলা দান করছেন। এই যার জবান আছে কথা বলতে পারে না, জন্মগত বুবা, এমন লোক সমাজের মধ্যে আছে না নাই? দাগায় না। এই যার জবান আছে বুবা, কথা বলতে পারে না, তাকে জিজ্ঞাসা কইরা দেখ জবানের কেমন দাম। এই যার চক্ষু আছে কিন্তু চক্ষু দিয়া দেখে না, তাকে জিজ্ঞাসা কইরা দেখ চোখের কেমন দাম। আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দর 2টা হাত দিয়েছে, হাত। এই হাত নাই, যার হাত নাই জন্মগত,
তাকে জিজ্ঞাসা কইরা দেখো হাতের কেমন দাম। আপনাকে আমাকে কত সুন্দর কইরা দুইটা পাও দিয়েছে আমার আল্লাহ, যার পাও নাই তাকে জিজ্ঞাসা কইরা দেখ পাওয়ের কেমন দাম। এই আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে শ্রবণ শক্তি দিয়েছেন। এই শ্রবণ শক্তি অনেক মানুষ আছে জন্মগত বধির, আসেনিও? কথা কয় না? জন্মগত বধির, যে কানে শুনতে পায় না, তাকে জিজ্ঞাসা কইরা দেখ কেমন কানের কেমন দাম। এই আমার আল্লাহ তাআলা এই যে আপনার আমার চুলগুলা বাড়তে আছে, আপনার আমার বুড়ো বাইর হয় না, বাড়ে না, বাড়লে চুপ বুইরা যেত। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহ তাআলা কেমন নিয়ামত দান করছেন। এই যে দাঁত নামক নিয়ামত, এই নিয়ামত গুলা দাঁত কখনো বৃদ্ধি পায় না, লম্বা হয় না। যদি লম্বা হইতো তাহলে মাসের পর মাস ডাক্তারের কাছে নিয়ে খাটুন লাগতো। কথা কয় না? এই কেমন কুদরতের আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় গোলাম, আমি আল্লাহ তাআলার পরিচয় লাভের জন্য ও বান্দা অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নাই। বান্দা তুই নিজে নিজের ভিতরে তালাশ কর, আমি আল্লাহ তাআলার পরিচয়ের জন্য তুই নিজেই যথেষ্ট। ও বান্দা আমি আল্লাহ তাআলা তোকে কিডনি নামক দুইটা নিয়ামত দিয়েছি, এইগুলার মনে হয় বিনিময়ে আমার আল্লাহ তাআলা গ্রহণ করছে। কথা কয় না? আপনার কাছেই নিছে, টাকা দিছেন আল্লাহরে, কিডনি যে দিছে দুইটা, এটা নিয়ামত না? এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ডাক দিয়া কো গোলাম, আমি আল্লাহ তাআলা কিডনি নামক দুইটা নিয়ামত দিলাম। এই অনেক মানুষ অসুস্থতা জনিত অসুস্থতার কারণে কিডনি ড্যামেজ হয়ে যায়, আছে না নাই? কথা কয় না? এই যার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে, একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, তাকে জিজ্ঞাসা কইরা যে কিডনির কেমন দাম। এই আমার আল্লাহ তাআলা, আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহ তাআলা এত নিয়ামত দেওয়ার পর বান্দা তোর কাছ থেকে বিনিময় গ্রহণ করি নাই, বিনিময় গ্রহণ করি নাই। আমি আল্লাহ তাআলা তোকে এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে দুনিয়াতে আর কোনো প্রাণী বানাই নাই। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা মানব জাতির এই দেহটা, তার অবয়বটা এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে কোনো কিছুর অবয়ব আমি আল্লাহ তাআলা সৃষ্টি করি নাই। এ নবীর উম্মত, যুবক ভাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফেরেশতা দিয়ে মায়ের গর্ভের ভিতরে আপনাকে আমাকে খানির ব্যবস্থা কইরা দিছে। মায়ের নাভি থেকে নিয়ে আমার আপনার খানির ব্যবস্থা কইরা দিয়েছে, নাভি থেকে মুখ দিয়া না, কারণ ওই সময় ময়লা, মুখ দিয়া দিলে ময়লা প্রবেশ করবে। আমার আল্লাহ তাআলা মায়ের গর্ভে খানির ব্যবস্থা করে দিয়েছেন, যিনি তিনি কে? এই সন্তান জন্ম নেওয়ার পর সন্তান কান্না করে, ছোট্ট বাচ্চারা কান্না করে, ওই কান্নার ভাষা দুনিয়ার কেউ বুঝে না, বুঝার শক্তি একজনকে দিয়েছেন, তিনি কে? মাকে ভাষার শক্তি আল্লাহ তাআলা বুঝাইয়া দিয়েছেন। মা, বাচ্চা যখন কান্না করে মা বুঝে, ওই বাচ্চা খিদা লেগেছে দুধ খাওয়ার জন্য কান্না করে। স্বামী আবার যখন সন্তান কান্না করে, স্বামী ডাক দিয়া কই, স্ত্রী গো, বাচ্চা কান্না করতেছে, ওর মনে হয় খাবারের প্রয়োজন। মা বলে না না, ওর খাবারের প্রয়োজন নাই, একটু আগে ওরে খাবার খাওয়াইছি, ও প্রস্রাব পায়খানা করছে, ওকে পরিষ্কার করতে হবে। কথা কোন ঠিক কিনা? এ যুবক, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কই, গোলাম আমি আল্লাহ তাআলা এত নিয়ামত দেওয়ার পর আমি আল্লাহ তাআলা তোদের কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করি নাই। আমি আল্লাহ তাআলা তোদেরকে দুর্বল হিসাবে বানাইছি, দুর্বল মানব জাতি, দুর্বল। ওয়াখুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা মানব জাতিকে দুর্বল বানাইছি। কেমন দুর্বল জানো? মানুষ গরু পালেনি, গরু পালেনি, মানুষ মহিষ পালেনি। কথা বলেন না কেন? মানুষ কেমন দুর্বল। এই তোমরা গরু পালো, মহিষ পালো, এই গরুর গাভীর যখন দুধ দোহন করতে যাও, একটা গাভী যদি দুধ দোহন করতে যাইয়া আপনার আমার যদি নাক বরাবর যদি একটা লাত্তি দেয়, আপনি বাঁচবেন বোধহয়? কথা কয় না? এই আপনি আমি মহিষ দিয়ে হাল চাষ করি, মহিষের শিং কেমন চুকা দেখছেন নি? একটা মহিষ যদি রাগ কইরা আপনার আমার পেট বরাবর যদি একটা গুতা দেয়, আপনি বাঁচবেন? কথা কয় না?
আল্লাহ তাআলা ডাক দিয়া কয় গোলাম আমি আল্লাহ তাআলা মহিষ তোর জন্য খাদিম বানাইলাম, গরু তোর জন্য খাদিম বানাইলাম, সব কিছু আমি আল্লাহ তাআলা তোর খাদিম বানাইলাম। কিন্তু বান্দা আমি আল্লাহ তাআলা তোকে সৃষ্টি করেছি কেন জানো? তোকে সৃষ্টি করেছি একমাত্র আমি মাওলার গোলামির জন্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন কিসের জন্য? তার গোলামির জন্য, তার ইবাদতের জন্য। দুনিয়ার সব কিছু আপনার আমার খাদেম, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলা তার অনুগামী করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর হয়ে যেতে হবে। আমরা কার হতে হবে? জোরে বলেন কার? আল্লাহ। দুনিয়াতে মুমিনের একমাত্র আসল বন্ধু কে? জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহকে দুনিয়াতে বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে এবং বন্ধু বানায়া কবরে যেতে হবে। আল্লাহকেই বন্ধু বানায়া কবরে যেতে হবে, নতুবা আপনার আমার কবর জগৎ খুব ভয়ঙ্কর হবে। এরা নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় গোলাম আমি আল্লাহ তাআলা কেমন দয়ার আল্লাহ জানো? আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম, কখনো বলি না ইয়াসসামা উলি আসমান আমার, জমিন আমি আল্লাহ তাআলা বানাইলাম, কখনো বলি না ওয়াল আরদুলি জমিন আমার, চন্দ্র আমি আল্লাহ তাআলা বানাইলাম, কখনো বলি না ওয়াল কামারুলি চন্দ্র আমার, সূর্য আমি আল্লাহ তাআলা বানাইলাম, কখনো বলি না ওয়াস শামসুলি সূর্য আমার, আমি আল্লাহ তাআলা পাহাড় আমি আল্লাহ তাআলা বানাইলাম, কখনো বলি না ওয়াল জিবালুলি পাহাড় আমার, সমুদ্র আমি আল্লাহ তাআলা বানাইলাম, কখনো বলি না ওয়াল বাহরুলি সমুদ্র আমার। এ গোলাম আমি আল্লাহ তাআলা এত কিছু বানানোর পর কোনো কিছুর নিসবত আমি আল্লাহ তাআলা নিজের দিকে করি নাই, কিন্তু বান্দা তোদেরকে বানানোর পর তোদের নিসবত আমি আল্লাহ তাআলা আমার দিকে করেছি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় গোলাম আমি আল্লাহ তাআলা এত কিছু বানানোর পর কোনো কিছুর নিসবত আমি আল্লাহ তাআলা আমার দিকে করি নাই, কিন্তু বান্দা তোদেরকে আমি আল্লাহ তাআলা বানানোর পর তোদেরকে নিসবত আমি আল্লাহ তাআলার দিকে করেছি। হে বান্দা, হে আমার বান্দা, তোমরা নিজের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, ইবলিস শয়তানের দুকায় পইরা পইরা নফসের চাহিদায় চইলা চইলা জুলুম করেছো। ও বান্দা, তোর জুলুমের সীমা সমুদ্রের ফেলানিয়া হয়ে গেছে, পাহাড় পরিমাণ হয়ে গেছে। বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি মাওলার দরবার থেকে নৈরাশ হয়ে যেও না, কারণ আমি মাওলার এক নাম হলো রহমান, আমি মাওলার এক নাম হলো সত্তার, আমি মাওলার এক নাম হলো গফফার। দুনিয়ার জমিনে আমি মাওলার চাইতে গফফার কেউ নাই, দুনিয়ার জমিনে আমি মাওলার চাইতে সত্তার কেউ নাই। এ গোলাম আপনি আমি গুনাহ করতেছি, এই সন্তান আদি যে গুনাহগুলা করে এই গুনার খবর যদি মা বাবা জানতো, সন্তান হিসাবে কখনো সন্তানকে পরিচয় দিত না। মা বাবার গুনার খবর গুলা যদি সন্তান আদি জানতো, সন্তান মা বাবাকে মা বাবা হিসাবে পরিচয় দিত না। আল্লাহর পয়গম্বর দোয়া করে গেছেন, আল্লাহ পূর্বের যুগের উম্মতেরা গুনাহ করলে তাদের চেহারা বিকৃতি হয়ে যাইত, বানর হয়ে যাইত, শুকর হয়ে যাইত। আমার আপনার পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার উম্মতেরা দুনিয়াতে যাওয়ার পর ওরা নিজের নফসের চাহিদায় চইলা চইলা ইবলিস শয়তানের দুকায় পইরা ওই বান্দাগুলা গুনাহ করবে, নিজের উপর জুলুম করবে, ওই বান্দাগুলা নিজের উপর অত্যাচার করবে রে আল্লাহ। ওই বান্দাগুলার উপর রাগান্বিত হয়ে ওই বান্দাদের চেহারা বিকৃতি করে দিয়েন না রে আল্লাহ, তাহলে আমি পয়গম্বর বড় লজ্জিত হয়ে যাব। এই জন্য আমার আপনার পয়গম্বরের দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এর নবীর উম্মতের দল, এই জন্য আপনি আমি জমিনের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া মদের বোতল নিয়ে হাতের ভিতরে
ভিতরে কতই না মাতলামি করে, ডান্সের ক্লাবে যায়, কতই না গুনাহ করে, এরপর আমার আল্লাহ তাআলা ধরে না ধরে না ধরে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই গোলাম আমি আল্লাহ তাআলা ধরি না ধরি না ধরি না, তবে যাদেরকে ধরি আমি আল্লাহ তাআলা সাংবাদিকের জুতার পিটা তার গলায় দিয়ে দেয়। এরা নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া কই গোলাম এই জন্য নিজের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, অন্যায় করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। ও বান্দা গভীর রজনীতে এই কনকনে শীতের মৌসুমে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ও বান্দা যখন তাহাজ্জুদের মুসল্লায় যখন তুমি দাঁড়াইবা, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ানোর পর ওই ঠান্ডা পানি দ্বারা যখন ওযু কইরা আমি আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকাইয়া যখন তুমি তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইবা, ওই মুসল্লায় দাঁড়ানোর পর বান্দা যখন গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহ তাআলার কাছে সিজদায় গিয়া যখন বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কই গোলাম আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তরের ভিতরে জোশ এসে যায়। ও বান্দা তুই যখন আমি আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকো ও বান্দা যখন সিজদায় পড়া যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তাআলার দুনিয়াতে মা নাই, আমি আল্লাহ তাআলার বাবা নাই, আমি আল্লাহ তাআলার ছেলে নাই, আমি আল্লাহ তাআলার মেয়ে নাই। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, বলেন আল্লাহ তাআলা একজন, আল্লাহ তাআলা একক, আল্লাহ তাআলার দুই বলতে কোনো কিছু নাই, আল্লাহ তাআলা একক, আমি আল্লাহ তাআলার ছেলে নাই মেয়ে নাই, আমি আল্লাহ তাআলার বউ নাই বাচ্চা নাই। এই সন্তান যখন তার মাকে মা বলে ডাক দেয়, সন্তান যখন তার মাকে মা বলে ডাক দেয় তখন মায়ের অন্তরটা বড় খুশি হয়। সন্তান যখন তার বাবাকে বাবা বলে ডাক দেয় তখন তার বাবার অন্তরটা বড় জুড়াইয়া যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই গোলাম ও সন্তান তুই তোর মাকে মা বলে ডাক দাও, আমি আল্লাহ তাআলা রাগান্বিত হই না, আমি আল্লাহ তাআলা একটু গুসা করি না। সন্তান তুই তোর যখন মাকে মা বলে ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোর আমার দেওয়া জিহ্বাটা দিয়ে যখন নাড়াইয়া তোর মাকে মা বলে ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোর জবানের দিকে তাকাইয়া থাকি, আমি আল্লাহ তাআলা একটু রাগান্বিত হই না, একটু গুসা করি না। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা ডাক দিয়া কই গোলাম আমি আল্লাহ তাআলা অপেক্ষায় থাকি বান্দা কখন তুই আমি আল্লাহ তাআলাকে এই জবানটা নাড়াইয়া আল্লাহ বলে ডাক দিবে, এই জবানটা নাড়াইয়া আল্লাহ বলে ডাক দিবে, এই অপেক্ষায় থাকি বান্দা তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তরে জোশ এসে যায়। বান্দা তোর চোখের পানি নাকের ডগায় আসার সাথে সাথে আমি আল্লাহ বান্দা তোর জিন্দেগির গুনাহ মাফ করে দে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলার হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছে তার ইবাদতের জন্য, আল্লাহ তাআলার গোলামির জন্য। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা এই দুনিয়াতে হায়াত এবং মউত সৃষ্টি করেছি কারা সুন্দর আমল করে, ভালো আমল করে, এটা পরীক্ষা করার জন্য। কারা সুন্দর এবং ভালো আমল করে এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা শেষ করতেছি। কারা সুন্দর আমল করে ভালো আমল করে এটা দেখার জন্য আমি আল্লাহ তাআলা মানুষের মউত এবং হায়াত সৃষ্টি করেছি, মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল করো তবে সেই আমলের ভিতরে ইখলাস থাকতে হবে। ইখলাস ওয়ালা আমল আল্লাহ তাআলার কাছে
বড় দামি। ইখলাসওয়ালা আমল হচ্ছে কি আল্লাহর কাছে নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আকসারু আমারা বলেন নাই, অনেক আমল হতে হবে, বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। লোক দেখানো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমল করব অল্প, তবে সেই আমলের ভিতরে রুহানিয়ত থাকতে হবে, ইখলাস থাকতে হবে, আল্লাহ তাআলার ভয় ভীতি অন্তরের ভিতরে থাকতে হবে। আল্লাহ তাআলার যদি ভয় ভীতি আপনার আমার ভিতরে থাকে, তাহলে ওই আমলের মাধ্যমে নাজাত পাওয়ার আশা করা যায়। কথা কোন ঠিক কি না? আর এই আমল করতে হলে, এই ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে সৃষ্টি করেছি, মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এই জন্য সর্বদা কার ইবাদত করতে হবে? জোরে বলেন কার ইবাদত? জোরে বলেন কার ইবাদত? আসমান বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? আপনাকে আমাকে তো সুন্দর একটা চেহারা দিয়েছেন কে? আপনার আমার জবানের ভিতরে আওয়াজ চালু করে দিয়েছেন কে? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলা সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে আবার কেমনে হয় তালাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না কথার ধরন আঙ্গুলেরও টিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলেরও টিপ। মহান আল্লাহ একজন আছেন, প্রমাণ হলো ঠিক। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কয়জন? জোরে বলেন কয়জন? আরো জোরে কয়জন? আরো জোরে কয়জন? এই ঈমান নিয়ে, মুখের কথা এবং অন্তরের বিশ্বাস নিয়ে কবর পর্যন্ত যাইতে পারবো তো ইনশাআল্লাহ? যাইতে পারবো তো ইনশাআল্লাহ? এখন আমল করতে হলে মসজিদে ঢুকতে হবে। কোথায় ঢুকতে হবে? কথা কয় না? মসজিদের বাইরে গির্জায় গিয়ে আমল করলে কবুল হবে? কথা কয় না? মাজারে গিয়ে সিজদা দিলে মনে কবুল হবে, সওয়াব মনে বেশি লাভ হবে। তাহলে আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করতে হবে। কিন্তু এই মসজিদগুলা এখন সুরেরা দখল কইরা লাইছে। কথা কয় না? মসজিদ এখন সুরেরা দখল কইরা লাইছে। মসজিদের ভিতরে সুর আছে না নাই? এই এগুলা মসজিদের ভিতরে যারা চুরি করে, একদিন আমার জুতা নিয়ে গেছে, নতুন জুতা কিনছে, জুতা নিয়ে গেছে। চিন্তা করছেন? তার মানে সুর মুসল্লির সাথে, এটা মূলত মুসল্লি না, মূলত মুসল্লি না। মুসল্লি হইলে চুরি করতো না, কিও ঠিক নেই? মূলত এটা সুর সাথে মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশে সুরের অভাব আসেনি? কথা কয় না? এই দেশটাই তো সুরেরা খাইয়া লাইছে। কথা কয় না? এই দোষটা তো সুরেরাই খাইছে, সুরেদের হাতেই দেশ। বর্তমানে যারা ক্ষমতা আছে, ডক্টর ইউনূস একটা আছে না, মনে করছিলাম মনে বুইড়াটা মোটামুটি ভালো, ওমা এইটা দেখি এইটার চাইতে আরো খারাপ। আলিম উলামাদেরকে গ্রেফতার শুরু করছে। যে গত কয়েকদিন আগে দেখলাম কয়েকজন আলিম উলামাদেরকে গ্রেফতার করছে। এই আসিফ নজরুল একটা আইন উপদেষ্টা, এইটা তো আরো বড় শয়তান। শুধু শয়তান না, এটা শয়তানের আব্বা। কথা কয় না? এটা বলতেছে হাদি হত্যার বিচার যখন আমরা চেয়েছি, এটা বলতেছে 3 মাসের ভিতরে হাদি হত্যার বিচার হবে। আরে নির্বাচন ঘোষণা করছে ফেব্রুয়ারি 12 তারিখ, আসে মাত্র 1 মাস। তো তুই 3 মাস ক্ষমতায় থাকবে, এর কোনো গ্যারান্টি আছে? কথা কয় না? এটা শয়তান না? শয়তান না, শয়তানের আব্বা। কথা কয় না? এই সুরেরা দেশটা খাইয়া লাইছে। আমগো দেশে চুরের অভাব নাই ও বাইরে, আমগো দেশে চুরের অভাব নাই। খাড়ে সাড়ি খাড়ে দড়ি বেগ সুরা গোমান ভাই, সুরে সুরে খালতো ভাই, একটা আরেকটা তালতো ভাই। আমগো দেশে সুরের অভাব নাই, ঠিক কিনা? ও বাইরে আমগো দেশে সুরের অভাব নাই। ছোট খাটো সুর বেগুন গ্রামগঞ্জে যায়, হাঁস মুরগি চুরি কইরা পিকনিক কইরা খায়, ঠিক কিনা? ছোট খাটো সুর বেগুন গ্রামগঞ্জে যায়, হাঁস মুরগি চুরি কইরা পিকনিক কইরা খায়। আবার নারকেল সুপারি চুরি কইরা
আবার নারকেল সুপারি চুরি কইরা মানুষের তো জুতার ফিডা খায় আমগো দেশে সুরের অভাব নাই ও বাইরে আমগো দেশে সুরের অভাব নাই হাড়ে শাড়ি কারে দড়ি বেগ সুরা গমান ভাই সুরে সুরে খালতো ভাই একটা আরেকটা তালতো ভাই আমগো দেশে সুরের অভাব নাই ও বাইরে আমগো দেশে সুরের অভাব নাই গেরাম সুরা শহর সুরা আরো কত সুর এমন অনেক সুর আছে মসজিদের ভিতর এই দিন মসজিদ থেকে বাগির হয়ে এই দিন মসজিদ থেকে বাগির হয়ে আর নতুন জুতা নাই আমগো দেশে সুরের অভাব নাই ও ভাই রে আমগো দেশে সুরের অভাব নাই হাড়ে শাড়ি কারে দড়ি বেগ সুরা গোমান ভাই সুরে সুরে খালতো ভাই একটার একটা তালতো ভাই আমগো দেশে সুরের অভাব নাই ও নাই রে আমগো দেশে সুরের অভাব নাই দেশের অনেক মেম্বার চেয়ারম্যান চাল চুরি করে সোয়াবিন তেল চুরি কইরা খাড়ের নিচে পড়ে কথা কয় না করোনার সময় দেখেন নাই এক একটার খাড়ের নিচে সোয়াবিন তেলের গোডাউন দেখেন নাই মনে আপনারা চাউলের গোডাউন ঠিক কিনা জুড়ে বলেন এই জন্য এই সুরদের থেকে আমাদের দেশ বাঁচানোর দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই দেশের অনেক মেম্বার চেয়ারম্যান চাউল চুরি করে সোয়াবিন তেল চুরি কইরা খাড়ের নিচে ভরে মাছি তু জুতা মারে মাছি তু জুতা মারে তবু হে গো শরম নাই আমগো দেশে সুরের অভাব নাই ও নাই রে আমগো দেশে সুরের অভাব নাই হাড়ে শাড়ি কারে দড়ি বেগ সুরা গোমান ভাই সুরে সুরে খালতো ভাই একটা আর একটা তালতো ভাই আমগো দেশে সুরের অভাব নাই ও নাই রে আমগো দেশে সুরের অভাব নাই শার্ট প্যান্টাই পরিয়া যেগুন চুরি করে গ্রামগঞ্জের সুরের মতো যায় না কারো গড়ে তারা কলমের কুসাই চুরি কইরা তারা কলমের কুসাই চুরি কইরা মানুষের 12টা বাজায় আমগো দেশে সুরের অভাব নাই ও নাই রে আমগো দেশে সুরের অভাব নাই হাড়ে শাড়ি কারে দড়ি বেগ সুরা গোমান ভাই সুরে সুরে খালতো ভাই একটা আর একটা তালতো ভাই আমগো দেশে সুরের অভাব নাই ও নাই রে আমগো দেশে সুরের অভাব নাই লিল্লাহে তাকবীর আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন মুফতি শাইখুল ইসলাম ভাইয়ের আগমন মুফতি শাইখুল ইসলাম ভাইয়ের আগমন লিল্লাহে তাকবীর মোল্লাপাড়াবাসীর পক্ষ থেকে ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার কোনো কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।